কি খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু আড্ডা 247 টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষা হয়ে গেল এবং এখন এই পরীক্ষার এক্সাম অ্যানালাইসিস বলতে কিরকম কাট অফ যেতে পারে, ইন্টারভিউর জন্য তুমি কত পেলে ডাক পেতে পারো এবং ওভারঅল পরীক্ষার আইডিয়া কিরকম কি আছে বা কিরকম কি হয়েছে সেই রেসপেক্টে তোমাদের অনেকের জানতে ইচ্ছা করছে। অনেকে মেসেজ করেছো, তো সেই রেসপেক্টেই আমি তোমাদেরকে এই ভিডিওটা করে দিচ্ছি। যদিও তোমরা অনেক জায়গাতে হয়তো এরকম টাইপের ভিডিও পেয়েও গেছো, বাট আমি আমার ওপিনিয়ন তোমাদের এখানে রাখছি। হয়তো তোমরা আমার সঙ্গে সহমত হতেও পারো, নাও হতে পারো, সেটা সম্পূর্ণ তোমাদের বিষয়। কমেন্টে লিখে জানিও সেটা। সবার প্রথমে বলে রাখি, যারা এই চ্যানেলে নতুন তোমাদেরকে আমি বলে রাখি, এই যে চ্যানেলটা রয়েছে না, আড্ডা 247 বেঙ্গলি, আড্ডা 247 টপার, WBCS টপার, এই চ্যানেলের মধ্যে তোমাদেরকে WBCS ওরিয়েন্টেড যে সমস্ত তোমার হচ্ছে যে পড়াশুনো সেটা করানো হয়ে থাকে। এবং দেখো, তোমাদের মধ্যে অনেকেরই হয়তো বলতে পারো হচ্ছে যে স্বপ্ন হচ্ছে WBCS পরীক্ষা, তো সেক্ষেত্রে অনেকেই সুযোগ পাচ্ছ না বলে WBCS পরীক্ষা না দিয়ে তুমি অন্যান্য পরীক্ষা দিকে টার্গেট করছো। তো সেই রেসপেক্টে WBCS পরীক্ষার নোটিফিকেশন কিন্তু খুব আসন্ন এবং সেটা নিয়ে আমি তোমাদেরকে দুটো ভিডিও করে দিয়েছি যে WBCS 2025-এর নোটিফিকেশন কবে আসতে পারে এবং WBCS অফিসার হতে গেলে তোমার কি কি যোগ্যতা থাকা দরকার, বয়স থাকা দরকার, এক্সাম প্যাটার্ন কি রয়েছে, অনেকের অনেক কিছু মিসকনসেপশন আছে। সেই জিনিসপত্রগুলো এটা দেখে গেলে ক্লিয়ার হয়ে যাবে। হয়তো তোমরা জানো প্রত্যেকে যে স্টেট গভর্নমেন্টের এক্সাম মানে 40 বছর পর্যন্ত দেওয়া যায়, কিন্তু কখনোই কিন্তু WBCS দেওয়া যায় না। ঠিক আছে, এটা আমি ওভারঅল বলে রাখলাম। তো এখানে ওভারঅল তুমি জিনিসপত্র জানতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে যারা ডিএসপি স্পেশালি হতে চাও, মানে WBCS গ্রুপ বি অফিসার, তো সেক্ষেত্রে ডিএসপি সম্পর্কে আমি পুরো জিনিসটা এর মধ্যে বলে দিয়েছি। যদি দেখে নাও, A to Z সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এই চ্যানেলটা দেখে রাখো এবং এই চ্যানেলে এই দুটো ভিডিও দেখে রাখো, এখান থেকে তুমি পুরোপুরি ক্ল্যারিটি পেয়ে যাবে। চলো, এবার চলে আসছি আমাদের মেন বক্তব্যতে। বলার আগে আর একটা ছোট্ট কথা বলে রাখি, যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই প্রত্যেকে 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠায় দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 6টা গ্রুপের লিঙ্ক চলে গেছে। তার মধ্যে তোমরা WBCS বলে যে গ্রুপের লিঙ্কটা আছে সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। আমি পিএসসি মিসলেনিয়াসের যে মেন্সের প্রশ্ন এসছে সেটা তোমাদেরকে আমি এই গ্রুপের মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, বাকি যে সমস্ত গ্রুপগুলো আছে তুমি যদি সেই সমস্ত এক্সামে প্রিপারেশন নিয়ে থাকো তাহলে তুমি যুক্ত হতে পারো, কারণ প্রত্যেকটা গ্রুপই সম্পূর্ণ ফ্রি এবং এই সমস্ত গ্রুপে যুক্ত থাকলে তুমি সেই সমস্ত এক্সাম রিলেটেড অনেক কিছু আপডেট পাবে। সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তুমি অনেক কিছু মানে তোমার হচ্ছে নোটসপত্র পেয়ে যাবে। তো সেটা অবশ্যই দেখে রেখো। অবশ্যই WBCS গ্রুপে কখনোই রেল সম্পর্কে জানতে পারবে না, SSC গ্রুপে কখনোই ব্যাংক সম্পর্কে জানতে পারবে না, সেই জন্য আলাদা আলাদা গ্রুপ করা। ঠিক আছে, চলো এবার চলে আসছি আমাদের মিসলেনিয়াস মেন্সের পেপারে কিরকম কি ব্যাপারটা ছিল। তো দেখো, পেপার 1 অর্থাৎ ইংলিশ যে পেপারটা হয়েছিল সেখানে আমরা দেখেছি যে ট্রান্সলেশন এবং প্রেসি, এই যে দুটো জায়গা রয়েছে না, এই দুটো জায়গা হচ্ছে বাকিদের থেকে রেকর্ড ব্রেকিং এবারে মানে কোয়েশ্চেন এসছিল। এবং অনেকেই হয়তো বাড়িতে বসে বলতে পারে যে এই ট্রান্সলেশন হয়তো খুব সোজা, কিন্তু না, এই যারা পরীক্ষায় এক্সাম দিতে গেছে তারা পরিষ্কার জানবে যে এখানে মানে কি লেভেলের মাথা খাটাতে হবে। তো ইংলিশের পেপারে যখনই আমি ট্রান্সলেশনে দেখব যে আমার গিন্নির খুড়তুতো ভাইয়ের সদাগিরি অফিসে বড়বাবু, তো এটা কিন্তু অত সহজে কিন্তু এই জিনিসটা আসবে না। এবং পিএসসি মিসলেনিয়াসের ক্ষেত্রে মানে যেটা আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে ওভারঅল যে প্রশ্নটা এসছে সেটা কিন্তু মোটেও সহজ ব্যাপারটা কিন্তু নয়। এবং একটা কথা এখানে বলা যেতে পারে যে যতটা লেন্দি পারে ততটা কিন্তু প্রশ্ন করেছে এবং কখনোই কিন্তু এই যে 1.5 ঘন্টা, এই 1.5 ঘন্টা কিন্তু কখনোই কিন্তু একদম আপ টু দা মার্ক নয়, অ্যাডিকুয়েট টাইম কিন্তু একদমই নয়। তো সেই রেসপেক্টে এইটা একটা যথেষ্ট চাপের সৃষ্টি হয়েছে। প্রথম ট্রান্সলেশন তো বটেই, সেকেন্ড ট্রান্সলেশনটাও তোমার হচ্ছে যথেষ্ট মানে মোটামুটি লেভেল ছিল, অবশ্যই প্রথমের মতো নয়, তবে দুটো মিলিয়ে কিন্তু ওভারঅল একটা ঠিকঠাক ট্রান্সলেশন ছিল যেটা করতে রীতিমতো টাইম লেগেছে। আচ্ছা, নেক্সট যদি বলি প্রেসি কিন্তু বিশাল বড় লেভেলে প্রেসি দিয়েছিল, যেটা
ভাবার বাইরে। তো এই জায়গাটাই কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে প্রেসি কিন্তু এত বড় একটা জিনিস, যেটা প্রায় দেখতে পাচ্ছি আমরা প্রায় 400 ওয়ার্ডেরও বেশি, প্রায় 430টার বা 420টার কাছাকাছি ওয়ার্ড ছিল। তো এটার 1/3 মানে একদম 1/3 হয় না, তো অ্যাপ্রক্সিমেটলি 95 থেকে 100টার মধ্যে তাকে লিখতে হবে। তো ইটস এ হিউজ টাস্ক। তো কখনোই টাইমটা কিন্তু এনাফ ছিল না। এবং তার সঙ্গে সঙ্গে একটা বড় বিষয় সেটা হচ্ছে যে ট্রাভেলিং অ্যাজ আ পার্ট অফ ডেভেলপমেন্ট হিউম্যান মাইন্ড। তো এই যে হিউম্যান মাইন্ডের সঙ্গে ট্রাভেলিং এর যে কি সম্পর্ক, এটা কিন্তু পার্সোনিফাই করে দিয়েছে। কখনোই কিন্তু ট্রাভেলিং ইজ আ পার্ট অফ এডুকেশন এটা কিন্তু বলেনি। তো এগুলো কিন্তু এক একটা ট্রিকি জায়গা, এবং এই জায়গা যারা দেখে রেখেছে তারাই এটা করতে পারবে, যাদের লেখা প্র্যাকটিস নেই তারা কিন্তু এটা কখনোই করতে পারবে না সেই লেভেলের। গ্রামার যদি বলি তাহলে সেক্ষেত্রে গ্রামার মোরাললেস ঠিকঠাক ছিল। ওভারঅল যদি বলি যে কিছু কিছু জায়গাতে কনসেপশনের অভাব যাদের আছে তারা পুরো স্কোর হয়তো করতে পারবে না, ট্রিকের জন্য হয়তো কিছুটা নাম্বার মারও খেতে পারে, বাট ওভারঅল গ্রামার ঠিকঠাক ছিল। তো যদি ওভারঅল যদি বলি তাহলে সেই রেসপেক্টে কিন্তু তোমরা যদি 50% হিসাবে ধরো, তো সেক্ষেত্রে আমরা এক্সপেক্ট করতে পারি এই পেপার থেকে তোমরা 70 থেকে 80 স্কোর করতে পারো। ঠিক আছে, তো এর থেকে বেশি স্কোর করা মনে হচ্ছে অনেকটাই টাফের বিষয়। যারা মোটামুটি হবে 65 থেকে 70 স্কোর করে রেখেছো, যথেষ্ট ঠিকঠাক একটা স্কোর এই পেপারের রেসপেক্টে। যদি আমি বলি বেঙ্গলি ক্ষেত্রেও কিন্তু ট্রান্সলেশন একটা ঠিকঠাক লেভেলের ছিল, প্রেসি একটা ঠিকঠাক লেভেলের ছিল, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কিন্তু এখানে আবার কিন্তু ভ্রমণ সাহিত্য দিয়েছে। তো ভ্রমণ সাহিত্য বলতে এখানে কিন্তু কখনোই ওই নর্মাল যে ট্রাভেলিং হয় সেটা কিন্তু নয়, এখানে ভ্রমণের সাহিত্য সম্পর্কে বলতে হবে। অর্থাৎ আমরা যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় যে আমরা ওই তুঙ্গভদ্রার তীরে পড়েছিলাম, বা ওই ইংরেজি ডায়েরি যেগুলো আছে, সেই যে জিনিসপত্রগুলো আছে এই সমস্ত বই সম্পর্কে লিখতে হবে। এবং যদি এই বই থেকে কোনো শিক্ষণীয় জিনিস থাকে সেটাকেও এখানে তুলে ধরতে হবে। এবং এটা আমার থেকে আরো বেটার বলতে পারবে তোমাদেরকে শুভদীপ স্যার বা সাগর স্যার, যারা তোমাদেরকে আলটিমেটলি বাংলা পড়ান। তো ওনারা এই জায়গাটাতে কিরকম ভাবে কি এমফাসাইজ করার দরকার রয়েছে এবং কি কি জিনিসপত্রগুলো করার প্রয়োজনীয়তা রয়েছে সেটা তোমাকে অলরেডি হয়তো কোনো একটা ক্লাসে তোমাদেরকে বলেও দিয়েছেন। তো ভ্রমণ সাহিত্য কিন্তু একটা বিশাল বড় জায়গা, তো এটা কিন্তু ভ্রমণ নিয়েই দিয়েছে, বাট টপিকটা কিন্তু অবশ্যই আলাদা। আগেরটা ছিল হিউম্যান মাইন্ডের ক্ষেত্রে ভ্রমণ কতটা উপযোগী, এখানে হচ্ছে ভ্রমণ সাহিত্য আমাদের জীবনে কিরকম ভাবে কি ইম্প্যাক্ট ফেলতে পারে। গ্রামার যদি বলি ট্রিকি ছিল, তো সেক্ষেত্রে কিন্তু সবাই যদি বলে যে একটা বিশাল স্কোর করে দিতে পারবো সেটা কিন্তু নয়। তো ওভারঅল যদি বলি বেঙ্গলি পেপারও কিন্তু যথেষ্ট লেভেলের ছিল, এবং সেখানেও কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি 70 থেকে 80 ইজ আ গুড মার্কস। নেক্সট চলে আসছি জেনারেল স্টাডিজ। এই পেপারটা হচ্ছে একটা ভয়ানক পেপার হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে যে সমস্ত টপিক সম্পর্কে দিয়েছে সেটা কিন্তু একদম স্পেসিফিক্যালি বলে দিয়েছে যে যদি আমাকে কোনো একটা পার্টিকুলার জিনিস বলে দেয় যে ডিজিটাল ইন্ডিয়া, তো এইটা কোন পার্টিকুলার কেন্দ্রে সেটা গ্রো করেছে বা কি কি জায়গাতে চ্যালেঞ্জেস আসছে সেটা কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করেছে। তো এখানে কিন্তু ওই ডাইরেক্ট একটা স্কিম বলে দিয়েছে সেই রেসপেক্ট আমি লিখে দেবো, সেটা কিন্তু হচ্ছে না। তো আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই সাইডে 2023-এর পরের কোনো জিনিসপত্র নেই, সব 2022-এর আগের ঘটনা। তো আমরা এটা এক্সপেক্ট করতেই পারি পিএসসির কাছ থেকে যে দীর্ঘ 15 দিনের মানে পুরনো দিনের জিনিসপত্র, যদি আজকে 2025-এ পরীক্ষা হয় তো 2015 কারেন্ট অ্যাফেয়ার্স দেবে। তো এরা তো এদের কাছে এদের এটা ট্রেন্ড একটা। তো 2020 থেকে 22-এর মধ্যে যে সমস্ত জিনিসপত্রগুলো তখনকার ট্রেন্ডে ছিল সেখান থেকে কিন্তু জেনারেল স্টাডিজ এসছে। তো ইটস আ হিউজ টাস্ক। এবং যদি ম্যাথের কথা বলি তো ম্যাথের ক্ষেত্রে কিন্তু বেসিক্যালি পার্টনারশিপ, সিআই এবং এসআই এই জায়গা থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন ছিল। তো ওভারঅল আমি যদি বলি ম্যাথও কিন্তু 50টায় 50টা করা কিন্তু মানে যথেষ্ট টাফের বিষয়, তবে যারা প্র্যাকটিস করেছে তারা অবশ্যই করতে পারবে। তো ম্যাথের রেসপেক্ট আমি যদি বলি যে 40 থেকে 42 নাম্বার কিন্তু আরামসে স্কোর করা যায়, এটা কিন্তু কোনো রকম কোনো মানে বড় ইস্যু নয়। এবং যদি জেনারেল স্টাডিজের কথা বলি তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাভারেজ ওই মানে সবাই যেটা পায় সেটা ওই অ্যাপ্রক্সিমেটলি 50-এর আশেপাশে। তো 50 আর 40 90 থেকে 95 আমি কিন্তু এখানে ধরে রেখেছি। তো জেনারেল স্টাডিজ 90 থেকে 95 ঠিকঠাক একটা স্কোর। তো যদি আমি বলি যে ওভারঅল ক্যান্ডিডেট কত আছে, তো তোমরা দেখতেই পেয়েছো যে 10,000-এর থেকে বেশি 10,000 প্লাস ছাত্রছাত্রী এখানে মিসলেনিয়াস মেন্সের জন্য ডাক পেয়েছিল। সেখানে ম্যাক্সিমাম প্রায় 80 থেকে 85% স্টুডেন্টস কিন্তু অ্যাটেন্ড করেছে। তো সেই রেসপেক্টে আমরা ধরতে পারি যে ক্যান্ডিডেট মোটামুটি হবে 75 মানে 7500 মানে 7,500 থেকে 8,000 জন মানে পরীক্ষা দিয়েছে।
এবং যদি ভ্যাকেন্সির কথা বলি সেখানে অবশ্যই পিএসসি জানায়নি, তো সেক্ষেত্রে 750 থেকে 800 মতো হবে। যদি বলি যে 1/10 হিসাবে রয়েছে, তো ইন্টারভিউতে কিন্তু মোটামুটি হবে এখানে 2 থেকে 2,500 স্টুডেন্টকে কিন্তু ডাকবে, এবং 2 থেকে 2,500 স্টুডেন্টকে ডাকার জন্য মোটামুটি কিরকম স্কোর করতে হবে, তো সেই রেসপেক্টে আমার যদ্দূর মনে হয়েছে এই টোটালটা সাম আপ করলে যেটা হয় সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ওই 230 এর আশেপাশে, তো 220 থেকে 30 এইরকম একটা রেঞ্জে কাট অফ থাকা উচিত। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার তাহলে রেজাল্ট কবে নাগাদ বেরোতে পারে? তো আমি তোমাদেরকে বলে রাখি, এদের তো 18 মাসে মানে পুরো জিনিসপত্রগুলো হয়ে থাকে, তো বছরটাই হচ্ছে 18 মাসের এদের। তো সেই রেসপেক্টে আমরা আবার সেপ্টেম্বর 2026 বা অক্টোবর 2026 এই সময় আমরা আবার চোখ রাখবো, তখন হয়তো এদের মিসলেনিয়াসের মেন্স রেজাল্ট বেরোবে, তখন হয়তো আবার মানে ইন্টারভিউ ডাক দেবে, তারপর আবার তার 1 বছর পর হয়তো পুরো রিক্রুটমেন্ট কমপ্লিট হবে। যাই হোক, মেন বিষয় হচ্ছে এটাই যে অ্যাপ্রক্সিমেটলি এই আমরা দেখতে পাচ্ছি। তো এটা একটা জাস্ট মজা করে বললাম, কিন্তু এটাই সবাই ধরে নিও না। এক্সপেক্ট করবো আমরা পিএসসির কাছে যে খুব তাড়াতাড়ি এরা কাট অফটা প্রকাশ করে দিক এবং যত তাড়াতাড়ি সম্ভব রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করে দিক, এবং তার সঙ্গে সঙ্গে বাকি এক্সামগুলো যেগুলো দরকার রয়েছে, সেই যেগুলো শর্ট নোটিস বার করেছে সেগুলো যেন ফুল নোটিফিকেশন চলে আসুক। প্রত্যেককে বলে রাখি, পিএসসি যেমন পরীক্ষা দিচ্ছ তার রেসপেক্টে যেমন তোমরা পড়াশোনা করছো, একদম সেম প্যাটার্নে তার থেকে একটু আপার লেভেলে ম্যাথ করে তোমরা কিন্তু রেল, এসএসসি এই সমস্ত পরীক্ষাগুলো দিতে পারো। এখন রেলে কিন্তু প্রত্যেক বছর কিন্তু ভ্যাকেন্সি আসছে, এবং তার জন্য তোমাদেরকে বলে রাখছি কিচ্ছু করার দরকার নেই, তোমরা একটা চ্যানেল ফলো করো এবং সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে যে জিনিসপত্রগুলো করানো হচ্ছে দ্যাট উইল বি মোর দ্যান সাফিসিয়েন্ট তোমাদের রেলের যে কোনো সিবিটি 1 পাস করার জন্য। তারপর তুমি সিবিটি 2 এর জন্য তুমি মানে যে কোনো জায়গা থেকে পড়াশোনা করতেই পারো, এবং তার জন্য তুমি কি করবে, সমস্ত রেলের অথেন্টিক ইনফরমেশন পাওয়ার জন্য প্রত্যেকে ইউটিউবে চলে যাও, ইউটিউবকে সার্চ করে দেখবে রেলওয়ে অ্যান্ড পুলিশ 18% বেঙ্গলি তোমাকে দেখাচ্ছে, এবং যখন তোমাকে দেখাবে তখন তুমি দেখতে হবে এখানে যে ভিডিও সেকশনের মধ্যে তোমাদেরকে আমি সমস্ত কিছু ভিডিও করে দিয়েছি, এবং তোমাদের রেলের জন্য আলাদা করে আমি সায়েন্সের ক্লাসও শুরু করেছি, সকাল 11টা 15 সময় এই চ্যানেলে আমি ক্লাস নিয়ে থাকি। এবং তোমরা যদি দেখতে পাও, দেখো এখানে তোমাদেরকে জাস্ট 8 দিন আগে আমি একটা ভিডিও করে দিয়েছি, ভারতীয় রেলে নতুন নিয়োগ আবার নতুন করে আসতে চলেছে, তোমাদের যারা যারা গ্র্যাজুয়েট পাস রয়েছে অতি অবশ্যই এই ভিডিওটা দেখে নিও এবং ফর্ম ফিল আপটা করে দিও ভাই, যদি 33 বছরের মধ্যে তোমার বয়স থেকে থাকে, এবং তুমি যদি ইউআর বা ইডাব্লিউএস হয়ে থাকো। এসসি এসটি আরো 5 বছর ছাড় পেয়ে যাবে, ওবিসি হলে আরো 3 বছর ছাড় পেয়ে যাবে। তো এই ভিডিওটা দেখে নিও, একটা দুর্ধর্ষ পোস্ট। এবং তোমার যদি স্বপ্ন হয়ে থাকে যে বিউরোক্রেট হওয়া, তো তুমি কিন্তু 7 থেকে 8 বছরের মধ্যে অবশ্যই আইএএস এর জায়গায় পৌঁছতে পারবে না, আইএএস এর সমতুল্য মাইনে তুমি পৌঁছে যেতে পারো, ঠিক আছে? তো অতি অবশ্যই একটা অসাধারণ পোস্ট হতে চলেছে। তো শুধুমাত্র আমি তোমাদেরকে এটাই বলবো, যাদের বয়স রয়েছে নিজেকে বেঁধে রেখো না, বুঝতেই পারছো স্টেট গভর্নমেন্টের অবস্থা, তো আমাদের কিন্তু অনেক জায়গাতে হাত পা চালাতে হবে, এবং সেই রেসপেক্টে কিন্তু আমরা আস্তে আস্তে যাদের বয়স রয়েছে তারা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টেও পরীক্ষা দাও, এবং সেখান থেকে তোমাদেরকে যদি বাই চান্স কোনো রকম কোনো একটা গুড নিউজ চলে আসে, তো এর থেকে ভালো কিছু হতেই পারে না। বাকি তো তোমাদের সমস্ত কিছু আপডেট এই চ্যানেলে দেওয়াই হবে। তো অতি অবশ্যই প্রত্যেকে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং যারা মিসলেনিয়াস এবং ডাব্লিউবিএসএ প্রিপারেশন নিচ্ছ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো।